ওম শান্তি। 1-2-2024 প্রাতঃমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, এই পর্যন্ত যা কিছু পড়েছ সেই সব ভুলে যাও, একদম শৈশবকালে চলে যাও, তবেই এই আধ্যাত্মিক মানে রুহানি পড়াতে পাস করতে পারবে। আজকের প্রশ্ন, যেসব বাচ্চাদের দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তাদের লক্ষণ কি হবে? উত্তর, সেই সব বাচ্চারা এই পুরনো দুনিয়াকে এই চক্ষু দ্বারা দেখেও যেন দেখবে না। তাদের বুদ্ধিতে সর্বদা থাকে যে এই পুরনো দুনিয়া যে কোনো মুহূর্তে শেষ হলো বলে। এই শরীরও পুরনো তমপ্রধান, তবে আত্মাও তমপ্রধান। এর সাথে আর কি প্রীতি রাখব? এই রকম দিব্য বুদ্ধি সম্পন্ন বাচ্চাদের সাথেই বাবারও হৃদয় জুড়ে যায়। এই রকম বাচ্চারাই নিরন্তর বাবাকে স্মরণে রাখতে পারে, সেবাতেও অগ্রসর হতে পারে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, আধ্যাত্মিক পঠন পাঠনে সর্বদা ব্যস্ত থাকতে হবে। কখনো নোভেল মানে গল্প, উপন্যাস ইত্যাদি পড়ার খারাপ অভ্যেস করো না। এখনো পর্যন্ত যা কিছু পড়েছ সেসব ভুলে বাবাকে স্মরণ করতে হবে। 2 নম্বর, এই পুরনো দুনিয়াতে নিজেকে অতিথি মনে করে থাকতে হবে। এর প্রতি প্রীতি রাখতে নেই, দেখেও দেখতে নেই। আজকের মধুর বরদান হলো সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়ন্ত কলাতে উড়তে থাকা তীব্র পুরুষার্থী ভব। উড়ন্ত কলার 2টি ডানা আছে, সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানা। যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করার জন্য সাহস আর উৎসাহ উদ্দীপনা অত্যন্ত জরুরি। যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে না সেখানে ক্লান্তিভাব থাকে। ক্লান্ত ব্যক্তি কখনো সফল হতে পারে না। বর্তমান সময়ে অনুসারে উড়ন্ত কলাতে উড়তে না পারলে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কেননা পুরুষার্থ 1 জন্মের আর প্রাপ্তির 21 জন্মের জন্যই নয়, সমগ্র কল্পেরই প্রাপ্তি হবে। তো যখন সময়ের আহ্বান স্মৃতিতে থাকে তখন পুরুষার্থ স্বতই তীব্র গতির হয়ে যায়। আজকের স্লোগান, সকলের মনোকামনা পূরণকারী হলো কামধেনু। শুক্রিয়া বাবা। ওম শান্তি।